الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن رحمة الله قريب من المحسنين وإذا قال بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب لا يزال يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبشره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطيته جرب سبحان رواه البخاري وعن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لأن سماهم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله تخبرنا منهم قال هم قوم تخبوا إلى الله من غير أرحام بينهم وأموال يتعالونها فوالله إن وجوههم لنور وإنهم لعلى نور لا يخافونهم إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن
أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون رواه أبو داود جربل سبحان الله إن أولياء الله لا يموتون من دار الفناء إلى دار البقاء رواه مرقات شريف في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جري اللهم مولانا محمد وعلى آل سيد আমার ভাইরা বাবারা বন্ধুরা দুনিয়ার সমস্ত ধ্যান খেলগুলি ছেড়ে দিয়ে যেই নবীর মহব্বত আপনি আমি ভুলে গেছি যেই নবীর আদর্শ আপনি আমি ভুলে গেছি কিন্তু নবী আপনাকে আমাকে ভুলেন নাই আসুন ওই নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে দরদ নিয়ে ওই নবীর দিদারের আশায় সকলে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি गफ्त पैगंबर अली रा कै अली गफ्त पैगंबर अली रा कै अली शेर हक़ी पहलवाने परदली अल्लाह जुरे सैयदना मौलाना व अला आलिहि मौलाना लेके बल से रीमा कुन हम एतमेद लेके बल से रीमा कुन हम एतमेद अंदरादर साया ये नखले उम्मीद अल्लाहुम्मा مولانا وعلى آله مولانا أنظر در سایه عاقل أنظر در سایه
كسنتانت برد أجرها ناقلي اللهم جري صل على سيد محمد وعلى آله مولانا محمد لا إله إلا জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে আমরা কেমনে যাব জানি না হায় হায় দয়া করু দয়াল আল্লাহ দয়া পুরাও মোহনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা হায় হায় মদিনার রাস্তা চিনি না ভাইজান মুর্শিদ জানে ঠিকানা হায় হায় মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আশিকানে ওলি আল্লাহ সুফিবাদী দরবার শরীফ মজুব খাজা হাকিম সৈয়দ শাহ পীরজাদা সুফি শাহ চিশতি জিজ্ঞাসা করলাম, আপনারা কি সামার পাগল? আপনারা চুপ করে রয়েছেন, লজ্জা লাগতেছে, আপনাদের কথা বলতে চান না। শেষে বললেন যে আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, নবী এবং ওলিগণের মরণ নাই বন্ধুরা রে। এই কথা আমি আপনাদের কুটি বাজারের পাশে, এলাকাটার নাম কি আমার মনে নাই, বাজারের সাথেই না, তারানগর তো 1 তারিখে মাহফিল আসবে ইনশাআল্লাহ। কুটি উত্তরপাড়া আসছিলাম, আসার পরে এই ব্যাপারে আমি 2-4টা কথা লাস্টে বলছিলাম, কিন্তু ইমাম সাহেব বলছে, তিনি মাইকে বলছে সবাই নাকি মরিয়া যায়। দুঃখ হলো আমার, ওই ইমাম সাহেব নাকি সমালোচনা করেছে, আমি নাকি তার সাথে বসতে চাই নাই, অথচ যারা ওই মাহফিলে ছিলেন মাইকে আমি বইলে আসছি, মেম্বার, চেয়ারম্যান, মাতবর, সর্দার সবার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, আমি ওনার সাথে বসতে চাই। কবে বসবেন, কবে বসা যায়, কোন জায়গায় বসা যায় আপনারা বলবেন, তাইলে ইনশাল্লাহ আমি আসবো। কারণ ওই ইমামের কথায় তো আমি আসতে পারি না। এখনো আজকেও বলে গেলাম, যদি তারে বসাইতে পারেন, এইটা তো একটু ভিতরে হয়, কুটি চৌমোহনী চৌরাস্তায় মাইকিং কইরা এলাকার সকল মেম্বার, চেয়ারম্যান, থানার ওসি, ডিসিএসপি রে বসায়া আমরা প্রমাণ করব নবীরা অলিরা মরে কি মরে না। আরে বেটা, নবী অলি মরবে তো দূরের কথা, তোর বাবাই তো, তোর দাদাই তো মরে নাই, প্রমাণ
কবরের পাশে যে তুই তোর আসলে এগুলা তো কবর জিয়ারত করে না, এগুলা কবর জিয়ারত করে, মাজার জিয়ারত করে। অথচ মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আপনার নবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু থামেন। আপনার নবী আমার নবী বললেন, জিবরাইলের নবী সবই জানেন, তারপর জিজ্ঞাসা করছেন, ও জিবরাইল কেন থামতে বলছো? এই যে কেন থামতে বলছো, এটা হলো শরীয়ত। হাকিকতে তো আমার নবী সবই জানে, জানে কিনা, জানে কিনা? হাকিকতে আমার নবী সবই জানে। বন্ধুরা আমার, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু থামেন এই জায়গায়, যাত্রা একটু বিরতি করেন গো নবী। আপনার নবী আমার নবী যাত্রা বিরতি করলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে, কারণটা কি? কারণটা আপনাকে আমাকে বুঝায় দেওয়ার জন্য নবী জিজ্ঞাসা করলেন, নইলে কিন্তু নবী জিজ্ঞাসা করতেন না। কারণটা কি, কেন থামাইলা? কয় ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ শুয়া রইছে। আমার নবী আপনার নবী কয়, মুসা কালিমুল্লাহ শুয়া রয়ে নাই, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়মা ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কয় মুসা শুয়া রইছে, আমি নবী দেখতেছি মুসা কালিমুল্লাহ তার কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। অনুরোধ করে গেলাম, ওই ইমাম সাহেবরে বসাইতে পারলে আমি তারানগর আসতেছি। কয় তারিখে? 1 তারিখে তারানগর আসতেছি। যদি সে রাজি হয় তাইলে আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আলোচনার দিকে যাবো। বন্ধুরা রে, আমার নবী আপনার নবীকে জিবরাইল বলে 2 রাকাত নামাজ পড়েন। মাজারে যায় 2 রাকাত নামাজ পড়া, এটা আমার রাসূলের সুন্নাত। মাজার আলাদা তো সেজদা করি না, সেজদা করি কাকে? মাজারে যায় 2 রাকাত নফল নামাজ পড়েন। আমার আল্লাহ কুদরতি কদমে সেজদা দেওয়া। মাজার শরীফে যায়, এটা মেরাজের রাতের সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা কালিমুল্লাহর মাজার শরীফের রওজা শরীফের পাশে যায় 2 রাকাত নামাজ পড়েছে। বন্ধুরা রে, আমার ভাইরা, বাবারা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যদি জিন্দা থাকতে পারে, আমার নবী কতক্ষণ না, আমার নবী জিন্দা, নবীরা ওলিরা জিন্দা, এটা তো বহুত পুরানো কথা। কোরআন হাদিসের শত শত নয়, হাজার হাজার দলিল, হাজার হাজার ফয়সালা। ও বন্ধু, ইমাম সাহেবের বাবাও তো কবরে জিন্দা বলে কেমনে হুজুর? আমার বাবাই কবরে জিন্দা বলবেন হুজুর কেমনে? কবরের পাশে যায়া সুন্দর কইরা কোন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসী, আপনাকে সালাম দিলাম। আনতুম লানা সালাফু ওয়া আনতুম ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তোমরা আমাকে আগে চলে গেছো, আমরাও আসতেছি ইনশাআল্লাহ। কারে কইতাছেন? তাই যদি কবরে না থাকে তা সালাম দিলেন কে? হে কবরবাসী, আপনারে সালাম দিলাম। সাধারণ মানুষ পর্যন্ত কবরে। আবু দাউদ শরীফের, ইবনে মাজাহ শরীফের হাদিস। ইনকিলাব বাবার প্রশ্ন করা হয়েছিল, যিনি উত্তর দিয়েছেন তিনি তোমার মতো আলেম না। ইনকিলাব ব্যাপারে যিনি উত্তর দিয়েছেন কবি রুহুল আমিন খান। ইনকিলাব ব্যাপারে যিনি উত্তর দিয়েছেন তিনি আফজলুর রহমান মুন্সি। ওনার উত্তর দিয়েছেন সাধারণ মানুষ যারা কবরে থাকে, কবরের পাশ দিয়া যদি কোনো মানুষ যায়, কবরের পাশ দিয়া কোনো মানুষ গেলে
কোনো কথাই বলা লাগে না, পাশ দিয়ে গেলে আপনি চুপচাপ গেলেও কবরের মানুষগুলি আপনার কদমের আপনার পায়ের আওয়াজ পায়। আপনারা কোনো কথা বললে তা তারা শুনতে পায়। ওই ইনকালাব পেপারের কাটিং আমার বাসায় এখনো আছে। তোমার মতো আলেম উত্তর দেয় নাই। যেই আলেমদেরকে সারা বিশ্বের মানুষ চিনে তারা উত্তর দিয়েছে কোথায় রাজা রাজা। কুডির মসজিদের ইমাম আমার ভাইরা বন্ধুরা বাবারা, দুঃখ লাগছে আমার। কার কাছে নাকি কইছে আমি আল্লাহকে বসি নাই, অথচ যারা ওদিন শ্রোতা ছিলেন বা যারা মাহফিল করাইছে তারা সাক্ষী। বলে গেছে মেম্বার চেয়ারম্যান মাতবর সর্দারদের কাছে আমি অনুরোধ রেখে গেলাম, আপনারা বসানোর চেষ্টা করবেন। ওলি আল্লাহ নবীরা কি মরে না এটা আমরা ফয়সালা করব মজলিসের মাধ্যমে। বলছিলাম কিনা? কারণ একজন দুজন মানুষ ছিল না, অন্তত না হইলো তো 2700 মানুষ ছিল। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এখন আস্তে আস্তে আমরা যাই, দেখি নবী ওলিরা জিন্দা, এটা তো পরে আসি। সাধারণ প্রমাণ হয়ে গেল সাধারণ মানুষও কবরে। সুবহানাল্লাহ বলবেন না? মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের আয় মোরা গাউসে পাকের উসিলাত যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে। হায় হায় গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হয়েছেন নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। হায় হায় মা ফাতেমার মায় মোরা ওলি আল্লাহর উসিলাত যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের উসিলাতে। হায় মোরা পীর মুর্শিদের উসিলাতে। ভাইজান গাউসে পাক কয় মুরিদ আমার, আমার মুরিদ ভয় নাই তোমার। গাউসে পাক কয় আমার মুরিদ ভয় নাই তোমার, আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায়। হায় হায় আমার মুরিদ দায়, মোরা ওলি আল্লাহর উসিলাত যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাত। আলহামদুলিল্লাহ বলুন। বন্ধুরা রে, আমার শ্বশুর মগবাজারের হুজুর মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহি, মাওলানা নুরুল ইসলাম ফারুকি, এরা জর্ডানে একজন আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করেছে। গত বছর বলছি কিনা আমার মনে নাই। জর্ডানের এক আল্লাহর ওলি আইয়ুব কুর্দি তার নাম। জিন্দা কেমন জিন্দা, কবরে গেলে ওলি আল্লাহদের ক্ষমতা কতটুকু হয়। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইহুদি নাসারারাও জানে আল্লাহর ওলিদের কবরে গেলে ক্ষমতা বাড়ে। তাফসিরে মাজহারি শরীফ কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরের মধ্যে লেখেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা তাদের রওজা শরীফে যাওয়ার পরে তোমার ঘরে, তোমার উঠানে, তোমার মাঠে, তোমার ময়দানে, তোমার গ্রামে, তোমার দেশে বিদেশে, আসমান বলো জমিন বলো, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত নবী রাসূলেরা ইন্তেকাল শরীফের পরে যাইতে পারে। জোরে জোরে বলুন সুবহান। এই জন্য আল্লাহর নবী কোন তাকে নবীও বলা হয়, ওলিও বলা হয়,
আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম, আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার মাজার শরীফটা তিনি প্রতিনিয়ত জিয়ারত করতেন। সুবহানাল্লাহ বলুন। জিয়ারত কইরা কি কইতো? জিয়ারত কইরা কইতো, আল্লাহ, খিজির আলাইহিস সালাম, ও আল্লাহ, তুমি ইমাম আবু হানিফার রুহটারে ফিরাইয়া দাও, তারে এই কবর শরীফে রওজা মোবারকে তারে জীবিত কইরা দাও। জীবিত কইরা দিলে তিনি যে ফিকহি মাসালা, ওই ফিকহি মাসালা আমি তার রওজা শরীফ থেকে তিনি ফয়সালা করবে। বিভিন্ন মাসালা আমি প্রশ্ন করব, তিনি সেই মাসআলার উত্তর দিবেন, তিনি মাসআলা বাতলিয়ে দিবেন, আমি সেইখান থেকে শিখব। তিনি প্রতিনিয়ত জিয়ারত কইরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের নাম সম্ভবত মাশারিকুল আনোয়ার কিতাবের নাম। মাশারিকুল আনোয়ার কিতাবের 69 পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা চমৎকার করে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফার মাজার শরীফটা জিয়ারত করে খিজির আলাইহিস সালাম বলতেন, আল্লাহ, তার রূহ মুবারকটা ফিরিয়ে দাও, তারে জীবিত কইরা দাও। আল্লাহ নবীরা চাইলে আল্লাহ দেয় কি দেয় না? জবান খুলে বলেন, দেয় কি দেয় না? আল্লাহর ওলিদের মাজারে যদি খিজির আলাইহিস সালাম যাইতে পারে, তাইলে আপনার আমার যাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে? জবান খুলে বলেন, জায়েজ না না জায়েজ? জবান খুলে বলুন, জায়েজ না না জায়েজ? মাজার জিয়ারত করা আমার রাসূলের সুন্নত, মাজার জিয়ারত করা সাহাবীদের সুন্নত, মাজার জিয়ারত করা তাবিঈদের সুন্নত, মাজার জিয়ারত করা তাবিঈদের সুন্নত, মাজার জিয়ারত করা ওলি আল্লাহদের সুন্নত। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করতেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির তিনি কি বলতেছেন খেয়াল করেন। তিনি যখন মাজার শরীফ জিয়ারত করতে আসতেন ইমাম আবু হানিফার, তিনি কিন্তু রফে দান করতেন, মানে হাত উঠাইয়া যখন আল্লাহু আকবার রুকুতে যাবেন ওই সময় না রফিয়া দান করতেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। কিন্তু যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফটা জিয়ারত করার জন্য আসতেন, ওই সময় তিনি রফিয়া দান করতেন না। তার মুরিদানরা, তার ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওলি, ও মাযহাবের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আপনি তো ফিলিস্তিনে আপনার দেশে যখন আপনি থাকেন ওই সময় তো আপনি রফিয়া দান করেন, আপনি যখন রুকুতে যান রফিয়া দান করেন, আপনি যখন সেজদায় যান রফিয়া দান করেন, সেজদার থেকে যখন আবার আপনি ওঠেন তখন আবার রফিয়া দান কইরা হাত বাঁধেন। কিন্তু ইমাম আবু হানিফার মসজিদে আসলে, তার মাজার শরীফে আসলে এইটা তো আপনি করেন না। কয় সর্বনাশ, এইটা এইখানে করা যাবে না। কয় কেন? কয় এত বড় একজন ইমাম তিনি রফিয়া দান করতেন না। তিনি রফিয়া দান না করার পক্ষে দলিল দিয়েছেন আমার ইস্তেহাদি মাসআলা, আমার ইস্তেহাদি মাসআলা এই জায়গায় আমি খাটাই না, কারণ ওনার সামনে আমি একেবারে ছোট মানুষ, ওনার সামনে আমি রফিয়া দান করি না। বুঝা যায় ইমাম শাফি বুঝায় দিল পৃথিবীর মুসলমান রে, আমি যদি রফিয়া দান করি ইমাম আবু হানিফা দেখা আমারে লজ্জা দিবে। ইমাম আবু হানিফাও জিন্দা, কথা কন না কা? ইমাম আবু হানিফাও জিন্দা। দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহি আলাইহি এক ফকির যায় কয়, ও দাতা, তুমি না দাতা, তুমি না দাতা, আমারে 10টা টাকা দাও, আমারে 10টা টাকা দাও, আমারে 10টা টাকা দাও। এক বেয়াদব বদমাযহাবী, এক বেয়াদব ওই মাজার শরীফের পাশ দিয়া যায়, চুটকুট উস্কুট 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 মানে চুপ করবে না। কস কি? হাদা কালাম শিরক, হাদা কালাম শিরক, হাদা কালাম শিরক। বেটা তোর জন্য শিরক, আমার জন্য শিরক না, আমার জন্য এটা বড় মজার জিনিস। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কয় দাতা গঞ্জে শকরের কাছে কিছুই নাই। গঞ্জে শকর মানে চিনির ভাণ্ড। চিনি চিনি খাইবেন না? চিনি আসস কা? এই তো আমার বাবা আমার মাদ্রাসায় পড়ে,
আপনাদের ভক্তবৃন্দদের বড় জান কি ভাইজান নাকি লিখা তরিকতের আলোচনা শুনবেন, তরিকতের কথা স্বীকৃতি দিতে হবে। ছোট হোক জাতি সাপের বাচ্চা জাতি সাপই হয়। যদি জাতি সাপের বাচ্চায় আপনি যদি মনে করেন খেলাধুলা হঠাৎ করে কথা ঠিক না মুর্শিদ ধারা জাতি সাপের লেজে তারে মত ধরতে পারলে রে কায়া রাসূল মিলিবে আমার দেখি ধর জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল এরপরে করছি আমরা আমাদের দুইজনের আটকাইলেন কেন কয় বুঝোস নাই তোরা তো ব্যাক করলিয়া মানুষ ব্যাক করলিয়া ফেরেশতা কয় কেন কয় শুনে নে কান টানলেই মাথা আইব তো করে ধরলে যেমন ছেলেরে আটকাইলে তো বাবা আর মা আসে কথা ঠিক না বেরে তো করে আটকাইছে এখন জিবরাইলও আইব মিকাইলও আইব ইসরাফিলও আইব আজরাইলও আইব কবরের মধ্যে খেলা দেখায়া দিব বলি আল্লাহ বলে মরিয়া জায়গা মোল্লা আলী কারি কয় লায়া মুতুনা তারা মরে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী আমার নবী মেরাজের রাত্রে মুসা কালিমুল্লাহর রওজা শরীফের সামনে নামাজ পড়িরা দোয়া কইরা যখন বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাবে তিনি বলতেছে ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ও সাহাবীরা আমি নবী যখন মুসা কালিমুল্লাহর রওজা শরীফটা জিয়ারত করে বাইতুল মুকাদ্দাসের দিকে আমি রওনা করলাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করার প্রাক্কালে আমি ভালো কইরা নজর কইরা ছায়া দেখলাম ভালো কইরা নজর কইরা ছায়া দেখি ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমা তিনি দাঁড়ায়া দাঁড়ায়া ইউসাল্লি ফি কবরিহি দাঁড়ায়া দাঁড়ায়া তার কবরের মধ্যে নামাজ পড়তেছে জোরে জোরে বলো সুবহান আল্লাহু আকবার আমি মুসা নবীরে দেখতেছি সে দাঁড়ায়া দাঁড়ায়